ভুয়া মিথ্যা তথ্য ও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ লোপাট করা রাঘব বোয়ালদের এবার জালবন্দি করছে বিএসইসি। আর্থিক জরিমানার মতো ছোট শাস্তি নয়, বরং দুদকে মামলা দায়ের ও অপরাধীদের দেয়া হচ্ছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সানি আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং বা শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং এবং ফার কেমিক্যাল, এই তিন কোম্পানির প্রতিষ্ঠাতা ফার গ্রুপের মালিক আব্দুল কাদের ফারুক তার 4 ভাইয়ের মাধ্যমে গোটা ব্যবসায়ের চতুর্দিক সামলিয়ে চালালেও এবার পা কেটেছেন পচা শামুকে। তালিকাভুক্ত রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্টের মাধ্যমে শত শত কোটি টাকা লুট করেছেন বলে বিএসইসির তদন্তে বেরিয়ে এসেছে। তাই তার সঙ্গে সম্পৃক্ত সর্বমোট 13 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা সহ দুদকে দেয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। 275 কোটি টাকার শেয়ার, এইটা ইনকোয়ারিতে উঠে এসছে যে এখানে কোনো ধরনের টাকা জমা না দিয়ে বা কেউ কেউ আংশিক টাকা জমা দিয়ে এই ধরনের প্রাইভেট ইনভেস্টমেন্টের শেয়ারের বরাদ্দ পেয়েছিল। যারা মূল কারিগর ইঞ্জিনিয়ারিং করেছে আব্দুল কাদের ফারুক এবং অশোক কুমার চিরিমার, এদের বিরুদ্ধে এসিসি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তালিকাভুক্ত আরেক কোম্পানি প্রাইম ফাইন্যান্স মার্জিন ঋণের মাধ্যমে 296 কোটি টাকা করেছে মানি লন্ডারিং, যে কারণে কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও তৎকালীন পরিচালকদেরও দেশ থেকে নিষেধাজ্ঞা সহ দুদকে দেয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট তার যেই রিলেটেড যেই পার্টিগুলো পিএফআই সিকিউরিটিজ, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তাদের যে অন্যান্য সাবসিডিয়ারি, তাদের মাধ্যমে যে ডাইরেক্টরদেরকে এই রিলেটেড পার্টি এই মার্জিন ঋণের মাধ্যমে এই মানি লন্ডারিংটা করেছে। তবে ফার গ্রুপের প্রতিষ্ঠাতার ভাই খোদ নিয়ন্ত্রণ সংস্থার আইনি বিভাগে রয়েছেন বলে জানা গেছে। তাই তাদের তদবিরে আবার বিএসইসি গলে যায় কিনা সেটিই এখন দেখার বিষয়। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।